আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আমরা সাম্প্রতিককালে দেখতে পেলাম সেটি হচ্ছে যে আওয়ামী লীগের জন্য কিন্তু দারুণ সুখবর আসছে। সব দিক থেকে দারুণ সুখবর আসছে। কিরকম সুখবর আসছে আপনি দেখেন যে বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়া যে জরিপগুলো করছে এবং বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত সাংবাদিকরা ব্যক্তি পর্যায় পর্যন্ত যেসব জরিপগুলো করছে, সেই জরিপগুলোর মধ্যে প্রত্যেকটা জরিপের মধ্যে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। তার মানে হচ্ছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায়, শেখ হাসিনাকে চায়। প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি জরিপে উঠে আসছে যে বাংলাদেশের মানুষ কোথাও আওয়ামী লীগ জরিপ হচ্ছে আওয়ামী লীগকে চান না অন্য দলকে চান, মানুষ ভোট দিচ্ছে আওয়ামী লীগকে চায়। শেখ হাসিনাকে চান না অন্য কাউকে চান, মানুষ ভোট দিচ্ছে শেখ হাসিনাকে চায়। কেন মানুষ এই এত বড় একটা ঘটনার পরেও মানুষ কেন আওয়ামী লীগকে চায়, শেখ হাসিনাকে চায়? আসুন দেখি কারণগুলো কি। দেখেন যে আওয়ামী লীগের জন্য মূল সুখবরের বিষয়গুলো সেটি হচ্ছে দেখেন ৫ তারিখের থেকে বিএনপি সারা বাংলাদেশে বিএনপি এবং জামাত মিলে যে নাশকতা করেছে এবং বিএনপি এখন একটা চাঁদাবাজের দল হিসাবে পরিণত হয়েছে। এই বাংলাদেশের মানুষের কাছে বিএনপি হচ্ছে একটি চাঁদাবাজের দল। বিএনপির চাঁদাবাজিতে পুরা বাংলাদেশের মানুষ আজকে অতিষ্ঠ। কিন্তু আওয়ামী লীগ আমলে তো ১৭ বছর তো এরকম ছিল না। এই জন্য বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগকে আবার চায়, আবার শেখ হাসিনাকে চায়। তারপরে যে ছাত্রদের যেই দল, যারা প্রতারকদের দল, যারা ছাত্র জনতার সাথে ৫ই আগস্ট প্রতারণা করে তাদেরকে রাস্তায় নামিয়েছিল, তাদের যখন দেখে যে যেই ছেলেটি ১৫ টাকা ২০ টাকা করে মিল খেতে পারত না, সিরা স্যান্ডেল এবং জুতা নিয়ে হাঁটত, এখন সে বিশাল বড় হুড নামিয়ে গাড়ি বহন নিয়ে এলাকায় যাচ্ছে, ৫ তারকা হোটেলে রুমে থাকছে, হেলিকপ্টার করে এলাকায় যাচ্ছে। তখন মানুষের মধ্যে প্রশ্ন জাগছে যে এগুলো কি হচ্ছে, এগুলো তো আমাদের সাথে প্রতারণা হয়েছে, আর এত টাকা কোথায় পেল? তো ডেফিনেটলি জানেন ওরা এই টাকা কোথায় পেয়েছে, চাঁদাবাজি করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, পদ বাণিজ্য করেছে, বদলি করেছে, এগুলো করে এ টাকা কামাই করছে। এই জন্য মানুষের প্রতি এদের বিন্দু পরিমাণ কোনো আস্থা নেই, বরং ওদের প্রতি মানুষের ঘৃণা জন্ম হয়েছে। পক্ষান্তরে যেটা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা বেড়েছে। এবার তারপরে সারা বাংলাদেশে যেভাবে গণগ্রেপ্তার হচ্ছে, এই গণগ্রেপ্তারের ফলে যেটি হচ্ছে যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে। কারণ এই সমাজে আমরা সবাই সব শ্রেণীর মানুষ বসবাস করি। একজনকে গ্রেপ্তার করলে আরেকজনের উপরে এফেক্ট করে। যার জন্য মানুষ এখন আবার শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকেই ফিল করছে যে আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনা আমলে তো এরকম দেশটা এরকম ছিল না। তারপরে আপনি যদি দেখেন যে গার্মেন্টস শিল্পগুলো, ব্যবসা বাণিজ্যগুলো সবগুলো বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা লাখ, লাখ শ্রমিক বেকার হয়ে গেছে। এই শ্রমিকগুলো আজকে বলছে কি? এই শ্রমিকগুলো বলছে যে আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। আমাদের চাকরি ছিল, আমাদের ব্যবসা বাণিজ্য ছিল। কিন্তু আজকে কোথাও কোনো ব্যবসা বাণিজ্য নেই, চাকরি নেই, কোনো নতুন কোনো ইনভেস্টমেন্ট নেই। শুধু বাটপার ইউনূসের বেলকিবাজি আর ভাউতাবাজি। আর পাশাপাশি শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ার সুখবর থাকার অন্যতম কারণ হচ্ছে যে শেখ হাসিনা আমলে যে উন্নয়নগুলো হয়েছে, কারো আমলে এতগুলো উন্নয়ন হয়নি। আপনি যদি দেখেন যে শেখ হাসিনার আমলে বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে এবং মানুষ সেইগুলোর সুফল ভোগ করছে। কিন্তু পক্ষান্তরে এই ইউনূসের আমলে কি হয়েছে আপনি দেখেন যে ইউনূস কোথাও কোনো একটি ইট লাগাতে পেরেছে? কোনো রাস্তায় একটি ইট আপনি দেখাইতে পারবেন যে লাগাইতে পারছে? কোনো জায়গায় একটা বাঁশের সাঁকো নির্মাণ করতে পারছে? পারে নাই। কোথাও কোনো একটি ছোটখাটো একটি মাদ্রাসাঘর প্রতিষ্ঠিত করতে পারছে? আপনি যদি কম্পেয়ার করেন যে ৫৬০টি মডার্ন মসজিদের তুলনায়, পারে নাই। সেজন্য এই দেশের মানুষ আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চায়। এদেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে চায়। প্রতিটি জরিপে উঠে আসছে বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনাকে চায়। ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে যে সেটা হচ্ছে
যে সকলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে, সকলকে রাজপথে নামতে হবে। যতই জনপ্রিয়তা বাড়ুক আর যাই হোক না কেন, আমরা কিন্তু ভাই কিছুই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা রাজপথে নিজেদের অবস্থান নিজেরা তৈরি করতে না পারবো। তো আমি বলবো যে সবাইকে অনুরোধ করবো যে বিচ্ছিন্নভাবে আপনারা কেউ রাস্তায় না নেমে আপনারা সকলে প্রত্যেক দিন যার যার এলাকার মধ্যে যার সক্ষমতা অনুযায়ী মিছিল করান, প্রত্যেক দিন মিছিল করান, রাজপথে থাকুন। বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত। শেখ হাসিনার বিজয় কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়, বাংলাদেশের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সব জায়গার মধ্যে মানুষ আওয়াজ তুলছে, শেখ হাসিনাতে আমলেই ভালো ছিলাম, শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনার আমলে আমরা সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, নিরাপদে ছিলাম। আমরা শেখ হাসিনাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।